এটা হচ্ছে পকেট পাল্লা, এটা দিয়ে মানুষ যাতায়াত করার জন্য ব্যবস্থা আছে। আর এই দুই হ্যান্ডেল হচ্ছে আপনার দুই পাল্লা, যখন গাড়ি প্রবেশ করাবে তখন আপনার দুই পাল্লা দুই দিয়ে খুলবে। এটাতে আমি ব্যবহার করেছি হচ্ছে আপনার স্টিল এবং ফাইবার বোর্ড। হ্যাঁ, এই যে স্টিলগুলো দেখতে পাচ্ছেন, এই যে আউট ফ্রেম, এগুলো হচ্ছে আপনার 1.5 চিকনেস। হ্যাঁ, সব মাল 1.5 চিকনেস। এবং আপনার এই যে দুই পাশে আমি লেজার কাটিং ব্যবহার করেছি, এটা হচ্ছে আপনার এই এসএস এর লেজার কাটিং প্লেট। হ্যাঁ, এটা হচ্ছে ফাইবার, এটা পানি পড়লে কখনো নষ্ট হবে না। চমৎকার একটা গেট। এই গেটটার যে দেখবে তারই এই গেটটা পছন্দ হবে। যদি এটা কখনো হাত বা ডলামলা না দেয়, হ্যাঁ, কোনো কিছু দিয়ে ওঠানোর চেষ্টা না করে, এটা আপনার 20-30 বছর এমনি যাবে এই কালারটা। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আজকে একটা ভিন্ন ধরনের গেটের একটা রিভিউ করতে যাচ্ছি। চমৎকার একটি গেট। এটি বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে এসএস এবং মাঝখানে উডেন ডিজাইন, এবং এই জিনিসগুলো, এই যে গেটটি চমৎকার একটা গেটটা লুক চলে আসছে, একটা মানে এক্সক্লুসিভ যে লুক এই গেটটার মধ্যে আমরা পাচ্ছি। চমৎকার একটা এসএস গেট, এবং এই গেটটি তৈরি করেছে এমএস সুরুজ মেটাল। আমরা এই সুরুজ মেটালের কাছে জানবো যে এই গেটটাতে তারা কি কি ব্যবহার করেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। এই গেটটা কি কি ব্যবহার করলেন? এই গেটটাতে আমি ব্যবহার করেছি হচ্ছে আপনার স্টিল এবং ফাইবার বোর্ড। হ্যাঁ, এই যে স্টিলগুলো দেখতে পাচ্ছেন, এই যে আউট ফ্রেম, এগুলো হচ্ছে আপনার 1.5 চিকনেস। হ্যাঁ, সব মাল 1.5 চিকনেস। এবং আপনার এই যে দুই পাশে আমি লেজার কাটিং ব্যবহার করেছি, এটা হচ্ছে আপনার এই এসএস এর লেজার কাটিং প্লেট। হ্যাঁ, এটা হচ্ছে 1.5 1.5 মিলি। এইটাও মানে 1.5 1.5 মিলি। হ্যাঁ, তো পিছনে তো আরেকটা আছে নাকি? পিছনে আরেকটা প্লেট আছে। পিছনে একটা প্লেট আছে, যে সেইটা কত? ওটাও আপনার 1.2। ওটা 1.2। 1.2, কিন্তু এই যে দেখতে মনে হচ্ছে যে কাঠ, এটা আসলে কি ফাইবার? হ্যাঁ, এটা হচ্ছে ফাইবার, এটা পানি পড়লে কখনো নষ্ট হবে না। পানি পড়লে নষ্ট হবে না। হ্যাঁ, ওই জন্য আমরা ফাইবারটা ব্যবহার করেছি। অনেক সময় দেখা গেছে কাঠ ব্যবহার করলে আপনার বৃষ্টি বাদলে পানি পড়ে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কাঠ ব্যবহার করলে কাঠের কালারগুলো বৃষ্টিতে কাঠের কালারটা মানে ফেড হয়ে যায়, কালো ভাব চলে আসে, কিন্তু এই ফাইবারে সেই জিনিসটা আসবে না। এটা কি এই রকমই থাকবে কালার নাকি? সবসময় এরকমই থাকবে কালার, সব সময় এরকমই থাকবে। জি জি। তো এই গেটের এইবার তো দেখলাম, এবার একটু আপনার এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা দর্শকদের বলে দেন একটুখানি। আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা হচ্ছে ঢাকার কামরাঙ্গীচর, মুন্সিহাটি, বাদশা মিয়ার স্কুল, বৌদ্ধ মিয়ার বাড়ি। প্রতিষ্ঠানের নাম SM সুরুজ মেটাল। SM সুরুজ মেটাল। তো আপনারা আসলে কি কি কাজ করেন সুরুজ ভাই? আমরা আপনার একটা বাড়ির সমস্ত ধরনের কাজ করে থাকি, যেমন মেটালে যত কাজ আছে, দরজা জানালা থেকে ধইরা আপনার বাড়ির মেন গেট এবং তাই গ্লাস, এবং মসজিদের যে মিনারগুলো হয়, স্টিলের মিনার, এই মিনারগুলো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে আমি বানাইতেছি। তো আমরা সাধারণত মেটালের সব ধরনের কাজ করে থাকি, SS, MS, লেজার কাটিং, সব ধরনের। সুপ্রিয় ভিউয়ার, আমরা এই সুরুজ মেটালের এর আগেও আমি রিভিউ করেছি। এই সুরুজ মেটালের যে বৈশিষ্ট্য, তারা হচ্ছে যে মসজিদের যে মিনারগুলো হয়, বড় বড় মিনার, সেই মিনারের কাজের এক্সপার্ট হচ্ছে এই সুরুজ ভাই। তারা এই মিনারের কাজগুলো করে, পাশাপাশি গেট তো করেই, থাই করে। চমৎকার চমৎকার গেট কিন্তু এই প্রতিষ্ঠানটি করে, এবং এই প্রতিষ্ঠানটি হচ্ছে ঢাকা কামরাঙ্গীচরের মুন্সিহাটি তাদের হচ্ছে প্রতিষ্ঠান, বাদশা মিয়া স্কুলের পাশে। দেখেন যে একটা চমৎকার একটা গেট। এই গেটটার যে দেখবে তারই এই গেটটা পছন্দ হবে, এবং এই গেটটাতে স্ট্রাকচারে যা যা দিয়েছেন সবই হচ্ছে 1.5 দিয়ে নাকি? জি, 1.5 চিকনেসের মাল, আপনার খোদাই করা লেখা আছে, সবগুলো খোদাই করে লেখা আছে। আর এই যে এই পাশে যে হাতল দেখতে পাচ্ছি ভাই, দুইটা হাতল, এখানে তিনটা হাতল কেন? এটা কি আবার পকেট গেট আছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে পকেট পাল্লা, এটা দিয়ে মানুষ যাতায়াত করার জন্য ব্যবস্থা আছে। আর এই দুই হ্যান্ডেল হচ্ছে আপনার দুই পাল্লা, যখন গাড়ি প্রবেশ করাবে তখন আপনার দুই পাল্লা দুই দিয়ে খুলবে, আর যখন মানুষ যাতায়াত করবে তখন আপনার এই পকেট দিয়ে ঢুকবে। পকেট গেটটা দেখি না একটু, কেমনে খুলে ভাই একটুখানি? পকেটটা আমি একটু যদি পিছন থেকে খুলে দেখাই, পকেটটা হচ্ছে আপনার একটা গেট দেখেন যে এই হচ্ছে পকেটটা। নাইস একটা জিনিস, সুন্দর একটা পকেট গেট আছে। যেহেতু এটা কারখানার ভিতরে, পুরোটা খুলে দেখাতে পাচ্ছি না, সাইডে গেলে ইনশাআল্লাহ আবার একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ওকে। তো এই যে এটা সুন্দর একটা মানানসই পকেট গেট হয়েছে, কোনো কাটিং টাটিং হয় নাই, একই মাপের উপরে, এবং এটি তো দুই পাল্লা একটা বললেন, কিন্তু মাপটা কি গেটের ভাই? মাপটা হচ্ছে আপনার 8 ফিট বাই 8 ফিট। 8x8। জি, 8x8 এর একটা চমৎকার একটা ডেকোরেটিভ ডোর বলা চলে, বা ফেন্সি ডেকোরেটিভ ডোর।
এবং এই ডোরটি করেছে হচ্ছে SM সুরুজ মেটাল। এবার এই গেটটা কে অর্ডার করেছে সেটা জানি একটুখানি। এই গেটটা অর্ডার করেছিলেন আমাকে আবদুল্লাহপুর নিমতলি থেকে মোহাম্মদ সানোয়ার কাকা। আবদুল্লাপুর যাচ্ছে যে মানে মুন্সিগঞ্জে যাওয়ার পথে যে আবদুল্লাপুর, সেই আবদুল্লাপুর নাকি ভাই? জি, সেই আবদুল্লাহপুর। সেই আবদুল্লাপুর নিমতলির কথার কারণে সেটা বললাম যে ওইখানটায় এই গেটটা যাচ্ছে। এবং এই যে গেটটা মুন্সিগঞ্জের যে আবদুল্লাপুরের যে নিমতলি যে গেটটা পাঠাবেন, যে এই গেটটা ওইখানে নিচে একটা মোটামুটি একটা পরিবহন খরচ যাবে। পরিবহন খরচটা কে দিবে ভাই? এটা নিতে আপনার যেরকম পরিবহন খরচটা, ওটা আপনার 50% আমার আর 50% হচ্ছে ওই ভাইয়ের। 50 আপনার 50 তার। তার মানে আপনার এই 50-50-তে সারা বাংলাদেশেই আপনারা গেট দেন? আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের মালগুলো ডেলিভারি করে থাকি। এই ধরনের মাল ডেলিভারি করেন 50-50। আর এই যেগুলো ফিটিং চার্জ কি আলাদা নেন নাকি? না, এটা ফিটিং করার জন্য আমাদের দেখা গেছে 4-5 জন লোক লাগে। ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি। ফিটিং চার্জটা ফ্রি। এইবার একটু এই গেটটার একটু দরটা বলেন, কত দরে এই গেটটা করলেন? চমৎকার এই গেটটা। এই গেটটা যদি কেউ করতে চায় আপনার 1.5 দিয়ে প্রতি স্কোয়ার ফিট পড়বে আপনার 1500 টাকা। 1500 টাকা স্কোয়ার ফিট পড়বে 1.5 দিয়ে। এই ধরনের ফাইবার দিয়েও, তাই তো? এই ধরনের ফাইবার। পিছনে তো নর্মাল একটা মানে SS এর মিরর শিট দিয়েছেন। পিছনে এটা নরমাল না, এটা 1.2, ওটা 1.2 দিয়েছেন। আমি বলছি যে পিছনে যদি আমরা ওই যে গোল্ডেন মিরর শিট দেই তাহলে কি দাম বাড়বে নাকি? হ্যাঁ, গোল্ডেন দিলে আরেকটু বাড়বে। গোল্ডেন দিলে আরেকটু বাড়বে। তো এইটা হচ্ছে 1500 টাকা স্কোয়ার ফিটে এই কাজটা করা। তো আপনাদেরকে অর্ডার দেওয়ার নিয়মটা কি বলেন একটু? অর্ডার দেওয়ার নিয়মটা হচ্ছে আপনার আমাদের অনলাইন থেকে ভিডিও দেখে দেখে আমাদেরকে কল করে, তো কল করলে দেখা গেছে আমাদের সাথে যদি ওনাদের কথা ফাইনাল হয় তখন আমরা ওনাদের বাড়ি থেকে যা মাপ নিয়ে আসি। কথা ফাইনাল হয়ে যাওয়ার পরে মাপ নিতে যান? নিয়ে আসি, হ্যাঁ। মাপ নিয়ে আসেন। মাপ নিয়ে আসার সময় কিছু টাকা অ্যাডভান্স করে দিতে হয়। তখনই যখন মাপ নিতে যাবেন তখনই হচ্ছে অ্যাডভান্স করতে হয়। যেমন এই গেটটা বানাতে কতদিন সময় লাগলো সুরজ ভাই? এই গেটটা বানাতে সময় লাগছে আপনার 15 দিন। 15 দিন। তার মানে এরকম একটা গেট যদি আমার ভিডিও দেখে কেউ অর্ডার করে তাহলে সে 15 দিনে এই গেটটা পেয়ে যাবে, এই তো? জি জি, ইনশাআল্লাহ 15 দিনে পেয়ে যাবে। এইখানে যে মানে গোল্ডেন SS এর কাজ করা হয়েছে যেগুলো, এগুলো কি নিকেল নাকি এগুলো কি রং থাকবে কতদিন? এগুলো অরিজিনাল। আপনার যদি এটা কখনো হাত বা ডলামলা না দেয়, কোনো কিছু দিয়ে ওঠানোর চেষ্টা না করে, এটা আপনার 20-30 বছর এমনি যাবে এই কালারটা। এই কালারটা 20-30 বছর এমনিই যাবে। হ্যাঁ, আর এই সাধারণত আমার সরোজ মেটাল থেকে এই ধরনের হ্যান্ডেলগুলো দেওয়া হয়। হ্যাঁ, এইগুলো হ্যান্ডেল অন্য অন্য চ্যানেলে আপনারা পাইবেন না। এগুলো আমি নিজে বানায় দিই, খরচটা একটু বেশি, তারপরে আমি নিজে বানায় দিই যেন পার্টি সন্তুষ্ট থাকে এবং গেটের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায়। গেটের সৌন্দর্য। এখানে একটা অটো লক দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে একটা অটো লক আছে। এই অটো লকটা কি দামের সাথে নাকি আলাদা? এটা না, এই অটো লকটা ভাই আমার আয়না দিছে। মানে যে অটো লক লাগাবে সেই যে টাকা দিলে আপনার অটো লকটা লাগিয়ে দেন। এই যে SS এর যে গেট, মানে সিলভার SS এর যে গেটগুলো, এগুলো যত্নটা কিভাবে করতে হবে? এটা যত্নটা হচ্ছে আপনার দেখা গেছে অনেক সময় এই সার্ফ এক্সেলের পানি দিয়া, হুইল পাউডারের পানি দিয়া ধোয়, তো এর অ্যাসিড জাতীয় কোনো কিছু দিয়ে এটা ধোয়া যাবে না। এটা ধুইতে হবে আপনার শ্যাম্পুর পানি দিয়ে, মানে নরমাল পানি দিয়ে ধুইতে হবে। নরমাল পানি দিয়ে ধুইতে হবে, অথবা সাবান দিয়ে ধোয়া যাবে না? সাবান দিয়ে ধুতে পারবো না, শুধু শ্যাম্পুর পানি দিয়ে। শ্যাম্পুটা শুধুমাত্র ইউজ করা যাবে। আর যদি সাবান দিয়ে ধোয়ও, তবে এটাকে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে যেন সাবানের কোনো অংশ এটাতে লেগে না থাকে। মানে সাবান দিয়ে যদি ওয়াশ করতে হয় তারপরে যেন সাবানের অংশটা না থাকে, প্রচুর পানি দিয়ে এটা ওয়াশ করতে হয়। এবং এই যে SS এর যে জিনিসগুলো এবং ফাইবার তো একইভাবে পানি টানি দিয়ে ওয়াশ করা যাবে নাকি? ফাইবার আপনি যে কোনো জিনিস দিয়ে ওয়াশ করতে পারবেন, সমস্যা। ফাইবারটা যে কোনো জিনিস দিয়ে ওয়াশ করা যাবে। সুপ্রিয় ভিউয়ার, এই যে দেখেন এই গেটটা আমার কিন্তু প্রচুর পছন্দ হয়েছে। এই গেটটা চমৎকার একটা গেট। মানে আমরা তো গেট দেখি একরকম সব দুটো, এই যে কি বলে ক্যাপসুল ডিজাইন, এই ডিজাইন সেই ডিজাইন, কিন্তু এই গেটটার মধ্যে একটা সোভার একটা ভাব আছে, বৈচিত্র্য আছে, নান্দনিকতা আছে। যারা এই ধরনের নান্দনিক গেট যারা বানাতে চান, স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে, সেই নাম্বারে নক করে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এরকম চমৎকার ডিজাইনের গেটগুলো এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত সুলভ মূল্যে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি আর দীর্ঘ করলাম না। যারা গেট বানাবেন ভাবছেন, যাদের এই গেটটি পছন্দ হয়েছে, যারা ভাবছেন যে এই গেটটি আমাদের এরকম একটা গেট লাগবে, তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখবেন। শেয়ার করে রাখলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন, তা না হলে কিন্তু হারিয়ে গেলে আর খুঁজে পাবেন না। কোথায় যেন দেখেছিলাম কিন্তু আর খুঁজে পাচ্ছি না, তখন এরকম একটা ভাব আপনার হবে, যার কারণে আপনি কিন্তু আপনার ওয়ালে এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।